থেকে আমরা 1 ঘন্টার মধ্যে ঢুকে গেলাম। পানিকুড়ি ঢোকার আগে মানে পানিকুড়ি ঢুকে গেছি, এই হালকা একটা পাহাড়ের দেখা পেলাম। এই দিকে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট কমপ্লিট। 4টে আমলের দুধ দিয়ে কফি বানিয়ে দিচ্ছে। এইসব বর্ডার ছিল এক সময় সব বর্ডারে ছিল। আগে যখন আমরা অনেক ছোটোবেলায় আসতাম পুরী, তখন তো বাসে করে আসতাম, অনেক ছোটোবেলায় বলছি, ঠাকুমা দাদুর সঙ্গে আসতাম। আর এই হলো কাতলা ভাপার সাইজ। তো আজকের ব্লগ মোটামুটি সবাই একটু হাই করে দেন দাদা। মোটামুটি আমরা শেষ করলাম, আবার অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে। আমরা পুরী থেকে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এখন বাজছে ঠিক 5:45। আমরা গাড়ি স্টার্ট দিলাম, ক্রমশ যাচ্ছি বর্ধমানের দিকে। পুরী শহরের এই ভোরের ছবি দেখে নেন। জাস্ট 5-7 মিনিট হলো, আমরা 5 মিনিট হলো গাড়ি স্টার্ট করেছি। জাস্ট এখন বেরিয়ে যাচ্ছি, এখনও আলো ফোটেনি গো। তো তাড়াতাড়ি পৌঁছাবো এই আশা নিয়ে আমরা বেরোলাম। তবে গাড়ি আমরা 80 থেকে 90 এই স্পিড মেনটেন করেই চলবো। 4:30টার সময় ঘুম থেকে উঠে 6:45টার মধ্যে কিন্তু আমরা গাড়ি স্টার্ট করে দিয়েছি। উদ্দেশ্য একটাই, যে যাতে ফাঁকা রাস্তাটা পাই এবং আমরা ভুবনেশ্বরটা যেন পেরিয়ে যেতে পারি তাড়াতাড়ি আর কি। উড়িষ্যার রাজধানী মানে ক্যাপিটাল শহর ভুবনেশ্বর। ঠিক পুরী থেকে আমরা 1 ঘন্টার মধ্যে ঢুকে গেলাম। স্পিড ক্যামেরা জন্য সাবধান করছে আমাদের অ্যাপস। বালাসোর এখান থেকে 190, কটক আর 13 কিলোমিটার, আর কলকাতা হচ্ছে 436 কিলোমিটার। আমরা এই কটক সিটির ভেতর দিয়েই ঢুকলাম, হাইওয়ে মানে বাইপাসটা নিলাম না। কটক সিটিটা দেখবো, হ্যাঁ মানে আপনাদের দেখাও বলে এই কটক সিটির ভেতর দিয়েই ঢুকলাম। একটুখানি ওপর দিয়ে গেলে আমরা বাইপাস নিয়ে নিতাম, কিন্তু আমরা দেখাও বলে আপনাদের এখানে ঢুকলাম। জাস্ট একটুখানি কটক সিটি দেখে নেন। বালাবানি স্টেডিয়াম কটক এই শহরই আছে। কটক সিটি ছবি দেখাচ্ছি আপনাদের। কলকাতা আর 413 কিলোমিটার মতো আছে। এবার আমরা কটক সিটি পেরিয়ে যাচ্ছি। তো মোটামুটি 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে আমরা কটক সিটি পুরী থেকে হোটেল থেকে সি বিচ থেকে বেরিয়ে পার করে ফেললাম। শুধুমাত্র এত ভোরে বেরিয়েছি এই কারণেই। তো যারা গাড়ি নিয়ে আসছেন তারা চেষ্টা করবেন যতটা সকাল সকাল বেরোবার জন্য, তাহলে কী হবে, ট্রাফিকটা কিন্তু এই দুটো সিটিকে আমরা ক্রস করে যাবেন। ট্রাফিক যানজট বেশি হওয়ার আগেই। বালাসোর আর 171 কিলোমিটার মতো রাস্তা। কলকাতা থেকে যদি আসেন তাহলে এই মহানদী যখনই বেরোবেন জাস্ট জানবেন কটক শহরে আপনি ঢুকে গেলেন। আর এই সামনে দেখুন ট্রেন যাচ্ছে, কটকে গিয়ে দাঁড়াবে ট্রেনটি। তো এই হলো কটকের মহানদী। জাস্ট এটা কিন্তু যখনই বেরোবেন কলকাতা থেকে আসার মুখে জানবেন কটক শহর ঢুকে গেলাম। টি ব্রেকের জন্য দাঁড়ালাম। তো মোটামুটি গাড়ি আমাদের 1.5 ঘন্টার মতো চলে গেছে। এখন এই টোল গেটটা পেরোচ্ছি পানিকুলি ঢোকার আগে, চন্ডীকুলি পানিকুলি। আর একটু হাঁটাহাঁটি করে নিই। তো টি ব্রেক কমপ্লিট। এবার আবার গাড়িতে উঠে যা সামনের দিকে এগিয়ে যাব। পানিকুলি ঢোকার আগে এই ডাইভারসান একটা আছে, এই 2-1টা জাস্ট ডাইভারসান এখন কমপ্লিট করতে পারেনি গো। তো তাছাড়া ডাইভারসান মোটামুটি আর সেরকম কিছু নেই, মোটামুটি সবই রাস্তা কমপ্লিট। মানে হাইওয়ে ওপরে যে ওভারব্রিজগুলো করে দিয়েছে বড় বড় সিটিগুলো ঢোকার আগে, তো মোটামুটি 95% মোটামুটি কমপ্লিট, 2-1টা 3টে ছাড়া। তো তার মধ্যে এই পানিকুলি ঢোকার আগে একটা ডাইভারসান এখনও কাজ কমপ্লিট করতে পারিনি গো। কাজ চলছে, আশা করি নেক্সট ইয়ারের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। পানিকুলি ঢোকার আগে মানে পানিকুলি ঢুকে গেছি, এই হালকা একটা পাহাড়ের দেখা পেলাম, যেটা আপনাদের দেখিয়েছি। রাস্তায় আস্তে আস্তে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন মানে ভাইজাগ থেকে যখন ফিরছিলাম উড়িষ্যা, প্রচুর পাহাড় আমরা দেখেছি। মানে এটা অ্যাকচুয়ালি মালভূমি আর কি, পাহাড় ঠিক নয়, ছোটো ছোটো মালভূমি টাইপের পাহাড়। তো এই হলো চন্ডীকুলি পার করে পানিকুলি, এটা পানিকুলি শহর।
পানিকুলি ঢুকে গেছি, আর এই হলো পানিকুলির রাস্তার দৃশ্য। আমরা এখন ওই উড়িষ্যার জয়পুর পেরোচ্ছি। তো এখান থেকে মোটামুটি আর ওই 30 কিলোমিটার মতো ভদ্রক। তো আমরা এবার একটা কোনো পাম্পে দাঁড়িয়ে একটু তেলটাও ফুল ট্যাঙ্ক করে নেব, গাড়ির ফুল ট্যাঙ্ক করে নেওয়ার পর ওখানে দাঁড়িয়ে আমরা টিফিনটা করে নেব, মুড়ি খেয়ে নেব। তারপরে গাড়ি একবারে আমরা দাঁড়াবো কোনো যেখানে লাঞ্চ করব। তো আজকে আর রান্না করছি না গো, রাস্তাতে তাড়াতাড়ি বাড়ি ঢোকার চেষ্টা করছি। তো এই জন্যই কোনো একটা জায়গায় দাঁড়িয়ে লাঞ্চটা কমপ্লিট করে নেব, আর তারপরই সোজা বাড়ির পথে। জাস্ট সেইখানেই দাঁড়িয়ে পড়লাম, একটু ফাঁকা জায়গা আছে, দেখে একটু মুড়ি খেয়ে নেবো। তো নামা যাক। তো এই আমাদের সমস্ত ব্যাগ, দেখুন কি অবস্থা, সব ভালো করে গুছানো আছে। তার জন্য মুড়িটা বার করে দিচ্ছে, থালা আছে আমাদের রেডি। মুড়ি মোটামুটি নেওয়া শুরু করে দিয়েছি। এই হলো আজকের টিফিন, এই মুড়ি সব দাঁড়িয়ে পড়েছি আমরা। ব্যাস বাস একটা থালা আছে, মোটামুটি 2 ড্রাম মুড়ি আমাদের শেষ। জাস্ট মুড়ির সঙ্গে এবার আমরা কালকে রাত্রে বানানো ভেজে নিয়েছিলাম একদম গরম গরম আমাদের তো রিফাইন তেল আছে সানফ্লাওয়ার অয়েলে। এই হলো বেগনি, কোড়া থেকে বুঝিতে কড়া থেকে ছোট থেকে দেন। কাঁচা লঙ্কা দিবি আমাকে, ব্যাস ব্যাস এই দিয়ে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট কমপ্লিট। তো মুড়ি খাওয়া কমপ্লিট। জাস্ট আমরা এখন 30 কিলোমিটার দূরে আছি ভদ্রক থেকে। এই রাস্তা দিয়ে আমরা এলাম, এটা সোজা কটক থেকে এলো। কটক থেকে এসে এখন এই রাস্তা চলে যাবে ভদ্রকের দিকে। একটা ইন্ডিয়ান অয়েলের ভালো পাম্প দেখতে পেলাম, তো এখান থেকে আমরা তেলটা ফুল ট্যাঙ্ক করে নিই। ভদ্রক থেকে মোটামুটি আমরা 15 কিলোমিটার দূরে আছি। ডিজেলের তেলের দাম হচ্ছে 93.43। ঠিক আছে, রিক্সা পেট্রোলের দামটা তুলনামূলক অন্ধ্রপ্রদেশ থেকে কম। তো ফুল ট্যাঙ্ক করে নিই গাড়ি। ভদ্রক সিটি জাস্ট এবার পেরোচ্ছি। দেখুন এই হল ভদ্রক সিটি। এই ধারে মানে আমার লেফট সাইডে আর রাইট সাইডে দুদিকে হচ্ছে সিটি, তার মাঝখান দিয়ে বুক চিরে চলে যাচ্ছে NH16। তো এটা হলো ভদ্রক সিটি। বালাসোর এবার ঢুকবো। তো বালাসোরের আগে একটা ডাইভারশন আছে, রাস্তা মোটামুটি কমপ্লিট করে ফেলেছে, এখনও ওপেন করেনি কো। এটা হয়তো আশা করি আর মাসখানেকের মধ্যে ওপেন হয়ে যাবে। রাস্তা মোটামুটি কমপ্লিট, ব্রিজ কমপ্লিট। এই একটা ডাইভারশন, তাহলে আমরা 3 নম্বর ডাইভারশনে ঢুকলাম। যারা চাঁদিপুর যাবেন তারা তো ওই বালেশ্বর থেকে বাঁ দিকে ঢুকে যাবেন, কলকাতা থেকে যারা আসছেন আর কি। আর যারা বাড়িপোতা হয়ে শিমলিপাল যাবেন তারা ডান দিক দিয়ে ঢুকে যাবেন শিমলিপাল। তার জলেশ্বর ঢুকছে এবার। তো এখানে দাঁড়িয়ে একটুখানি ট্রি ব্রেক নিয়ে নেবো, অনেকক্ষণ আগে মুড়ি খেয়েছি, তো একটুখানি আগে যাবো। হ্যাঁ, একটু আগে চলুন। তো একটু ট্রি ব্রেক নিয়ে নিই, তারপর একটু চাটা খেয়ে আবার সজ্জা যেখানে খাবো লাঞ্চ করবো সেখানে গিয়ে দাঁড়াবো। তো এবার একটা চায়ের দোকানে দাঁড়াচ্ছি, একটু চা খেয়ে নিই। এখানে দাঁড়ালাম, একটু বললাম যে কফি হবে, বললো হ্যাঁ কফি হবে। তো ওকে বানিয়ে দিচ্ছি। চা তো অলরেডি বানানো ছিল, চা খেতে ইচ্ছা করছিল, মুড়ি টুড়ি খেলাম, একটু কফি খাবো। এখন প্রায় 9:55 মানে 10টা বাজছে। তো কফি খেয়ে আবার বেরোচ্ছি। 4টে বলে দুধ দিয়ে কফি বানিয়ে দিচ্ছে। সামনের দিকে জলেশ্বর, ওখান থেকে সোজা কলকাতা হয়ে বর্ধমান। এই জলেশ্বর ঢোকার আগে 12-15 কিলোমিটার আগে আরেকটা ডাইভারশন, তাহলে এই 5 নম্বর ডাইভারশন আমরা পেলাম। এখন বাজছে 10:48, আর এখন আমরা এসে পৌঁছালাম জলেশ্বর। মানে একে বলা যেতে পারে মোটামুটি এটা বাংলা উড়িষ্যার বর্ডার। এইসব বর্ডার ছিল একসময় সব বর্ডারে ছিল। আগে যখন আমরা অনেক ছোটোবেলায় আসতাম পুরী, তখন তো বাসে করে আসতাম, অনেক ছোটোবেলায় বলছি, ঠাকমা দাদুর সঙ্গে আসতাম, মানে আমি এসেছি। তো সেই সময় তো
আমরা এইখানে দাঁড়িয়ে থাকতো বাসগুলো, পারমিট নিয়ে যেত, পারমিট করতে হতো। এই হলো সেই এলাকা যেখানে ওই বাসগুলো দাঁড়াতো, দাঁড়িয়ে এখান থেকে পারমিট করে গাড়ি এখানে দাঁড়িয়ে থাকতো। আর এখানকার রাস্তা খুব খারাপ থাকতো, তো বর্ডার এলাকার রাস্তা খুবই খারাপ থাকতো, গাড়ি কিন্তু 20 বেশি স্পিডে চালানো যেত না। তো আমি সেই সময় কথা বলছি, এখন তো হাইওয়ে হয়ে গেছে, তখন তো সিঙ্গেল ওয়ে ছিল। তো এইখানে দাঁড়িয়ে বাসগুলো তখন পারমিট রেডি করে তারপরে মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা দাঁড়াতো, দিয়ে বাস ছেড়ে উড়িষ্যা বর্ডার ঢুকতো। এখন তো এইসব কোনো লিমিটেশন নেই, এখন তো বর্ডার এলাকা বলে কোনো বর্ডার কিছু আমরা কোনো অফিসও নেই, কোনো পারমিট করতে হয় না। এখন তো যে কোনো সময় যে কোনো লোক সারা ভারতবাসী হিসাবে আপনারা যেখানে যেতে পারেন। আর এই হলো জলেশ্বরের টোল ট্যাক্স, এটা জাস্ট পেরোলেই আমরা বাংলায় ঢুকে গেলাম। তো ঠিক আছে, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। এবার আমরা খড়গপুরের দিকে যাচ্ছি, তারপর কোলাঘাট হয়ে আমরা সোজা উলবেড়িয়া হয়ে আমরা ঢুকে যাব দিল্লি রোডে। এই বেলদা ঢুকলাম, এই এখন বেলদার এয়ার স্ট্রিপ বেরোচ্ছি। এই হলো বেলদার এয়ার স্ট্রিপ, যেখানেতে ইমার্জেন্সি আমাদের এয়ারফোর্সের ফ্লাইট এয়ারক্রাফট এখান থেকে নামতে উঠতে পারবে ইমার্জেন্সির সময়। তো এই হলো সেই ইমার্জেন্সি মানে এয়ারক্রাফট ল্যান্ডিং করার এয়ারফিল্ড বেলদা জাস্ট বেরোচ্ছে। খড়গপুর থেকে মোটামুটি 22-24 কিলোমিটার আগে আমরা খাওয়ার জন্য একটা হোটেলে দাঁড়ালাম, এটা আমরা আগে খেয়েছিলাম। তো এই নাম হচ্ছে রাজা হোটেল অ্যান্ড লজ, খুব ভালো এদের খাওয়া দাওয়া। তো আগের অভিজ্ঞতা থেকেই আমরা এখানে দাঁড়ালাম, খুব ভালো খাবার দাবার। তো আগে এটা খুব ছোট ছিল, এখন তো অনেক বড় করে দিয়েছে। তো এইখানে দুপুরের লাঞ্চ করার জন্য আমরা এসে দাঁড়ালাম। তো খাওয়া দাওয়া করে নিই, সঙ্গে থাকুন, দেখাচ্ছি। তো যারা পুরী থেকে আসছেন তারা কিন্তু অবশ্যই হোটেলটা আবার ট্রাই করবেন যাওয়ার সময় অবশ্যই। তো খাওয়া দাওয়া কিন্তু ভালো, আমরা আগেও ট্রাই করেছি, ভালো খাবার দাবার দিয়ে দাঁড়ালাম। তো আমরা অর্ডার দিলাম কাতলা ভাপা, জাস্ট প্লেন স্টিম রাইস, বিভিন্ন তরকারি। তো আসুক, দেখাচ্ছি আমাদের সামনে থাকে। এই হলো খাবার, ডাল, লঙ্কা, লেবু, একটা পেঁয়াজ, আর এই হলো শুক্তো, বেগুন ভাজা, আলু ভাজা, আর একটা তরকারি। এই দিয়ে স্টার্ট। আর কাতলা ভাপা বলেছি আজকে। এই হলো আমাদের আজকে দুপুরের লাঞ্চ। তো একবার এখানে এসে ট্রাই করবেন, আমরা আগেও ট্রাই করেছি, বেশ ভালো। তো চালও ঠিক আছে। আর এই হলো কাতলা ভাপার সাইজ, তার পিস আর কি। তো যা খেয়ে নিই, কেমন খেলাম সে টেস্টটা আমরা একটু দেখিয়ে দিই। বড়টা এই বাটা পোনা নিল, দেশি বাটা পোনা। মাছের মাথা দিয়ে আবার একটা সবজি বানিয়েছে, সেটা আবার দিয়ে গেল, বলে এটা এক্ষুনি হলো খাবার। তো এটা আবার দিয়ে গেল, ভাত দিয়ে যাবে। তো শুক্তো তো ব্যাপক, মাছের মাথা দিয়ে সবজিটা একটু দেখি টেস্ট করে কেমন। জাস্ট এটা একটু হলো বললো, তার জন্য তখন দেওয়া নেই, এখন দিই। ব্যাপক টেস্ট, ব্যাপক। মানে মাছের মাথা দিয়ে এক কথায় ছেঁচড়া। তো আজকে লাঞ্চ কমপ্লিট করে নিলাম। আর এই হোটেল সেই দেখুন সামনে আলোটা রাজা হোটেল অ্যান্ড লজ। তো যখন এদিকে আসবেন চেষ্টা করবেন দাঁড়াবার, যদি খিদে পায় এই আশপাশে যদি কোনো হোটেল দরকার পড়ে অবশ্যই এখানে এসে খাবেন। আমার রেকমেন্ডেশন রইল, খারাপ নয়, ভালো ভালো, বেশ ভালো। তো আজকের ব্লগ মোটামুটি, সবাই একটু হাই করে দেন দাদা, মোটামুটি আমরা শেষ করলাম। আবার অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে।